আসসালামু আলাইকুম। একই পরিবারের ৭৯ জন পবিত্র কোরআনের হাফেজ, এবং এটা আমাদের বাংলাদেশেরই একটি গ্রামে। গ্রামটি পটুয়াখালীর বাউফল উপজেলার এক শান্ত জনপদ, নাম বাঁশবাড়িয়া। দূর থেকে দেখলে 10টা সাধারণ গ্রামের মতোই মনে হবে, কিন্তু এই গ্রামের একটি বাড়ি আজ পুরো দক্ষিণ এশিয়ার দৃষ্টি কেড়েছে। একটি সাধারণ পরিবার কিভাবে এক অদম্য স্বপ্নের পেছনে ছুটে অসাধারণ হয়ে উঠতে পারে। ৯৫ বছর বয়সী শাহজাহান হাওলাদার তার জীবন্ত কিংবদন্তি। তার পরিবারে এখন সদস্য সংখ্যা যত, তার চেয়েও বড় পরিচয় এই একই পরিবারের ৭৯ জন সদস্য পবিত্র কোরআনের হাফেজ। শাহজাহান হাওলাদারের জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়েন। অভাব আর একাকিত্বের সেই দিনগুলোতেই তার মনে এক অটল বিশ্বাস দানা বাঁধে। তিনি স্বপ্ন দেখতেন তার উত্তরসূরিরা যেন দুনিয়াবি মোহে না ডুবে আল্লাহর কালামের ধারক ও বাহক হয়। সেই স্বপ্ন থেকে শুরু হয় এক দীর্ঘ পথ চলা। শাহজাহান হাওলাদার নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও তার সন্তানদের হাফেজ বানানোর সংকল্প ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি তার 6 ছেলে ও 4 মেয়ের প্রত্যেককেই পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি। তিনি চেয়েছিলেন এই ধারা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। তাই সন্তানদের বিয়ের সময় তিনি একটি বিশেষ শর্ত জুড়ে দিতেন। ছেলের বউ হতে হবে হাফেজা, আর মেয়ের জামাই হতে হবে হাফেজ। শাহজাহান সাহেবের সেই দূরদর্শী সিদ্ধান্তের ফল আজ হাতে নাতে পাওয়া যাচ্ছে। তার 6 ছেলের 32 জন সন্তান এবং 4 মেয়ের 27 জন সন্তান, সবাই কোরআনের হাফেজ। মাত্র 2 বছর আগেও এই সংখ্যা ছিল 63 জন, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। এই পরিবারের নাত জামাই থেকে শুরু করে নাতি নাতনিরা পর্যন্ত কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। স্থানীয়রা এখন এই বাড়িটিকে চেনেন হাফেজি পরিবার নামে। শাহজাহান হাওলাদারের এক নাতি গর্ব করে বলেন, আমাদের পরিবারের এই সাফল্যের পেছনে সবটুকু অবদান আমার দাদার। তার শ্রম, মেধা আর অদম্য পরিশ্রমের কারণেই আজ আমরা সবাই হাফেজ ও আলেম হতে পেরেছি। এটি আমাদের জন্য এবং পুরো বাউফলের জন্য এক বড় গর্বের বিষয়। এই সাফল্য কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে রয়েছে শাহজাহান হাওলাদার ও তার স্ত্রীর রক্ত জল করা পরিশ্রম আর আত্মত্যাগ। স্মৃতিচারণ করতে গিয়ে বৃদ্ধ শাহজাহান বলেন, মাদ্রাসা শুরু করার সময় খুব অর্থ কষ্টে ছিলাম। আমার স্ত্রীর 13 ভরি স্বর্ণ আর 4 কেজি রূপা বিক্রি করে আমি মাদ্রাসার কাজ ধরেছিলাম। আমরা নিজেরা সস্তায় পুরনো কাপড় কিনে পরেছি। দিনের পর দিন জাউ ভাত খেয়ে কাটিয়েছি। তবুও সন্তানদের পড়ালেখা থামতে দেয়নি। তিনি তার 350% জমিও মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছেন। তার একটাই শেষ ইচ্ছা, মৃত্যুর সময় যেন তার পকেটে একটি টাকাও অবশিষ্ট না থাকে। সব যেন দিনের পথেই খরচ হয়। বর্তমানে শাহজাহান হাওলাদারের বড় ছেলে সৌদি আরবের জেদ্দায় থাকেন। বাকিরা দেশের বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসায় শিক্ষকতা করছেন। কেউ মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আবার কেউ ব্যবসার পাশাপাশি দ্বীনি দাওয়াতে কাজ করছেন। স্থানীয় আলেম ওলামাদের মতে একজন সাধারণ মানুষের পক্ষে পুরো পরিবারকে এভাবে কোরআনের হাফেজ বানানো দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিরল। শাহজাহান হাওলাদারের জীবন আমাদের শেখায় যে সৎ নিয়ত আর কঠোর ধৈর্য থাকলে একটি সাধারণ পরিবারকেও আল্লাহর রহমতে এক টুকরো জান্নাতে রূপান্তর করা সম্ভব। শাহজাহান হাওলাদার আজ বয়সের ভারে নুইয়ে পড়েছেন, কিন্তু তার জ্বালানো কোরআনের প্রদীপ আজ ৭৯টি হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে। তার এই গল্প কেবল একটি পরিবারের সাফল্যের কথা নয়, এটি আমাদের সমাজের জন্য এক বড় শিক্ষা। আদর্শিক পরিবার গড়তে হলে যে অর্থবিত্তের চেয়েও বেশি প্রয়োজন একনিষ্ঠ নিয়ত ও সঠিক পরিকল্পনা। বাঁশবাড়িয়া গ্রামের এই হাফেজি পরিবার তার শ্রেষ্ঠ প্রমাণ। আল্লাহ হাফেজ।